একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন বাবার সবচেয়ে বড় দায়িত্ব কি? শুধু খাবার, কাপড় আর পড়াশোনার খরচ জোগানো, নাকি এর বাইরেও কিছু আছে? আজ আমি কথা বলতে চাই বাবা আর তার সন্তানের মাঝে সময় দেওয়ার গুরুত্ব নিয়ে। আমরা প্রায় বলি, আমি তো সব করেছি সন্তানের জন্য, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সন্তানের সাথে সময় কাটাচ্ছেন? একটা ছোট্ট বাচ্চা টাকা বোঝে না, বিলাসিতাও বোঝে না। সে শুধু বোঝে বাবা আজ আমার সাথে খেলছে কিনা, বাবা আজ আমার সাথে কথা বলছে কিনা, বাবা আমার কথা শুনছে কিনা। শিশুর জীবনে বাবার সময় মানে শুধু উপস্থিতি নয়, এটা তার মানসিক এক প্রকার শক্তি, তার আত্মবিশ্বাস, তার ভবিষ্যৎ চরিত্র গঠনের ভিত্তি। যে বাবা অফিস থেকে ক্লান্ত হয়ে এসেও 10 মিনিট সন্তানের পাশে বসে তার গল্প শুনে, তার আঁকা ছবি দেখে, তার ভুল কথা শুনে হাসে, সেই বাবাই সন্তানের কাছে সুপারহিরো, স্পাইডারম্যান। আজকে শিশুই আগামী দিনের মানুষ, আর সেই মানুষটা কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করে বাবার দেওয়ার সময়ের উপর। যে সন্তান বাবার সাথে বড় হয় সে ভয় পায় না, সে নিজের কথা বলতে শেখে, সে সম্মান করতে শেখে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা অনেক বাবা আছি যারা সন্তানের ভবিষ্যতের জন্য এত ব্যস্ত যে আমরা তার বর্তমানটাই মিস করে ফেলছি। মনে রাখবেন, আপনি একদিন খুব বড় হবেন, আপনার সন্তানও একদিন অনেক বড় হবে, কিন্তু আজকের এই ছোট্ট সময় আর ফিরে আসবে না। আজ যে সন্তান আপনার হাত ধরে হাঁটছে, কাল সে নিজেই দৌড়াবে। আজ যে আপনাকে বাবা বলে ডাকছে, কাল হয়তো সে ব্যস্ত হয়ে পড়বে নিজের জীবনের তাগিদে। তাই আজই সময় দিন, বেশি না, প্রতিদিন একটু মন দিয়ে। কারণ সন্তানের কাছে সবচেয়ে দামি উপহার হলো বাবার সময়। শেষে শুধু এতটুকু বলি, ভালো বাবা হতে পারাটা কোনো জন্মগত যোগ্যতা নয়, এটা একটা সিদ্ধান্ত। আজই সিদ্ধান্ত নিন, আমি আমার সন্তানের জীবনে উপস্থিত থাকব। আমি শুধু বাবা নই, আমি তার আশ্রয়, আমি তার শক্তি। ধন্যবাদ।